ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। সো এখন সকালবেলায় যখন আমি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি, সো কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার আমি মাঝে মাঝে বলি। আপনারা জানেন যে ইংরেজিতে কথা বলা শেখার জন্য মনে করেন বিভিন্ন বইপত্র পড়েন। দেখেন আমার এখানের বই যেটা, তাছাড়া আরও দুটো একটা বই হয়তো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এটা কোরআন শরীফ, এটা আলাদা বিষয়। আচ্ছা, তো আমি বলতে চাচ্ছি যে শুধু বই পড়লে যে ইংরেজি শেখা যায় ব্যাপারটা কিন্তু তা না। বই পড়া ছাড়া আমাদের কিছু প্র্যাকটিক্যালি কিছু বিষয় আয়ত্ত করা উচিত, বা চেষ্টা করা উচিত যে আমি ওই বিষয়গুলো সম্পর্কে নিজেকে শেয়ার করতে পারি কিনা, মানে আমি বলতে পারি কিনা। এখন মনে করে সাচাজ আমি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এখানে এটা ইউ ক্যান সি এ গ্লাস অফ ওয়াটার হিয়ার, ওকে। এটা অ্যান্ড এখানে দেয়ার স্ন্যাক্স হিয়ার, জাস্ট লাইট ফুড, অ্যাকচুয়ালি খাবার খাবার আমাদের কেন দরকার আছে, আমরা যা যা খাই সেগুলো ইংরেজিতে বলবো, কেন খাই, কি কি খাচ্ছি ইত্যাদি। সেই যে বিষয়গুলো প্র্যাকটিক্যালি কিন্তু আপনি বলতে পারেন কিনা একটু যাচাই করবেন তো নিজেকে। বিভিন্ন ধরনের খাবার খান প্রতিদিন, আপনি কি কি খাবার খাচ্ছেন এবং সেই খাবার থেকে আপনি কি কি ফুড ভ্যালু, কি কি উপকার পাচ্ছেন, বেনিফিট, সেগুলো আপনি শেয়ার করতে পারেন। তারপরে খাবারটা কি কি দিয়ে তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়, মানে এইগুলো কিন্তু বইয়ের বিষয় না, এগুলো প্র্যাকটিক্যাল বিষয়। তাই বলছি যে যা কিছু করেন সেটা ইংরেজিতে করার চেষ্টা করবেন। ওকে, সো আমি একটু শেয়ার করি। দেখুন, এখানে অ্যাকচুয়ালি ইটস ওয়ার্ম ওয়াটার, মানে দ্যাট ইটস হট ওয়াটার, খুব বেশি গরম না, খুব ঠান্ডা না, ওয়াটার, উষ্ণ পানি। It's good for health actually, okay. And that we should be very careful of our health. আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে। That health is wealth, স্বাস্থ্য সম্পদ. So if we want to maintain good health, we must be careful about this. এটা সম্পর্কে আমাদের কিন্তু সচেতন হতে হবে। And yes, you can see that there's what is in the glass we should see here. Oh yes, we can see that a glass of milk, yes. That's also good for health, and every day we should try to get a glass of milk if it's possible for us. যদি সম্ভব হয় আমাদের এক গ্লাস দুধ পান করা উচিত, এভরিডে, প্রতিদিন পান করা উচিত। কিন্তু আসলে অনেকের অনেক সমস্যা থাকার কারণে এটা সম্ভব হয় না, কারো স্বাস্থ্যগত সমস্যা হয়, দুধ খেতে পারে না, অনেকে হয়তো সংস্থান করা সম্ভব হয় না, বা অনেক জায়গায় আছে সহজে এটা পাওয়া যায় না, ব্যাপারটাই। আচ্ছা, দেয়ার ইজ স্ন্যাক্স হিয়ার, ইউ ক্যান সি দ্যাট। ওকে, লেটস সি, আমরা চলুন দেখি এটা আসলে কি কি দিয়ে তৈরি হয়েছে এখানে। ওকে, এখানে you can see the snacks here. There's 2 pieces of bread, and also there's vegetables, it's tomato, there's sauce, light sauce, and also egg, yes. So this type of ingredients, এই ধরনের ingredients দিয়ে এখানে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। So I think it's really tasty, and you can prepare it at home easily. সহজে আপনি বাড়িতে এটা তৈরি করতে পারেন, and it will not take too much time, খুব বেশি সময় নেবে না। And I think it's also good for health because there's egg, এখানে ডিম আছে, and that egg is also good for health. ডিম স্বাস্থ্যের জন্য ভালো, দুধ স্বাস্থ্যের জন্য ভালো, আমাদের এগুলো প্রতিনিয়ত গ্রহণ করা উচিত। ওকে, কিন্তু আমরা অনেকে এগুলোকে নেগলেক্ট করি, অবহেলা করি। অ্যান্ড ওয়াটার, যেটা বললাম যে ওয়াটার ইজ অলসো গুড ফর হেলথ, এটাও স্বাস্থ্যের জন্য ভালো। সো উই শুড ট্রাই টু টেক দিস টাইপ অফ ফুড frequently, and so that we can maintain good health. So in this way, what we see every day, actually what type of food we take, আমরা কি কি ধরনের খাবার খাই, and how the food is made, such as এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা স্যান্ডউইচ, যেটাকে আমরা বলি স্যান্ডউইচ। স্ন্যাক্স বলতে তো হালকা খাবার, যে কোনো খাবারকে বলা যেতে পারে এরকম, যখন আমরা হালকা খাবার খাই মিল বাদে, অর্থাৎ 3 ওয়াক্ত যে খাবার বাদে। তো এটা হচ্ছে একটা স্যান্ডউইচ, এবং এই স্যান্ডউইচটা কীভাবে তৈরি হয়েছে, তো আপনি বাড়িতে এটা তৈরি করেছেন, তৈরি করার পর আপনি চেষ্টা করবেন যে সেই সম্পর্কে কিছু বলার জন্য। দ্য স্যান্ডউইচ, দেয়ার আর 2 pieces of breads, 2 piece ব্রেড আছে, অ্যান্ড অলসো টমেটো অ্যান্ড স্লাইস, অ্যান্ড অলসো এগ অ্যান্ড সস। সো এই যে বেশ কয়েকটা উপাদান, অ্যাবাউট 4 or 5 elements together, just we have prepared it, and I think it's good for health. Already I have told it, আমি ইতিমধ্যে এটা বলেছি। তো এইভাবে আপনি চেষ্টা করুন যে কোনো বিষয়ে এটাকে করার জন্য, ইংরেজিতে বলার জন্য। অলরেডি ইয়েস, দেয়ার্স কাপ অফ টি ইজ অ্যাভেলেবল। এর মানে যে আমি অনেক কিছু খাই ব্যাপারটা তা না, আমরা আমাদের অ্যাবিলিটি অনুযায়ী যতটুকু যেটা সম্ভব হেলদি ফুড এবং সবসময় যেটা এই ধরনের খাবার খেতে হবে। দেয়ার্স নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল হিয়ার, অ্যাকচুয়ালি এমন কোনো কথা নাই, ধরাবাঁধা নিয়ম নাই, যেটা আপনি কালেক্ট করতে পারেন। ওকে, বিকজ ইউ মাস্ট কিপ হেলদি, আপনাকে অবশ্যই স্বাস্থ্যবান থাকতে হবে, সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক প্রপারলি, আপনি যথাযথভাবে কাজ করতে পারেন। ইউ ফিল ফ্রেশ, আপনি ফ্রেশ ফিল করেন,
অ্যান্ড ইউ গেট স্ট্যামিনা, ইউ গেট এনার্জি, আপনি শক্তি পেতে পারেন। তো আপনি যা কিছু এরকম করবেন, খাবেন, বলবেন, যে কাজগুলি যা কিছু দেখবেন সেগুলো ইংরেজিতে করার চেষ্টা করুন। দেন ইট উইল বি ইজি ফর ইউ টু বিকাম আ ফ্লুয়েন্ট স্পিকার। ফ্লুয়েন্ট স্পিকার হবার জন্য এটি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট টেকনিক। এই টেকনিকগুলো আপনারা ফলো করবেন। আপনারা অনেক বইপত্র পড়েন, ঠিক আছে? এই যে সাচাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হয়তো টুবি এই যে সকালবেলা ভোর, আমি তো বললাম একটু আগেই যে নাও ইটস মর্নিং, এখন সকালবেলা ভোর। অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই ফজর প্রেয়ার। আপনি কমপ্লিটেড বলতে পারেন অথবা পারফর্ম বলতে পারেন যে অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই ফজর প্রেয়ার, অথবা অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই অলরেডি আই হ্যাভ পারফর্মড মাই ফজর প্রেয়ার। এটা হবে। আচ্ছা, অ্যান্ড আফটার দ্যাট ফজরের নামাজের পর আমরা কী করি? ফজরের নামাজের পর সিম্পলি মেনি অফ আস, আমাদের অনেকেই কিন্তু রিসাইড দ্য হোলি কোরআন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্য হোলি কোরআন, আমি এটা কোরআন তেলাওয়াত করি বিধায় আপনাদেরকে বলছি, বোঝাচ্ছি, বা আমি শো আপ করছি, ব্যাপারটা তা নয়। প্র্যাকটিক্যালি কী করবেন তাই বোঝাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। সো আপনি কোরআন তেলাওয়াত করেন। এই যে তেলাওয়াত করে ইংরেজিটা কি আমরা অনেকেই জানি। তেলাওয়াত করে ইংরেজি হচ্ছে রিসাইট। আপনি বললেন যে আমি কোরআন তেলাওয়াত করি, আই রিসাইট দ্য হোলি কোরআন। ওকে, শুধু কোরআন তেলাওয়াত না, পাশাপাশি আরবি প্র্যাকটিস সহি শুদ্ধভাবে পড়ার জন্য আপনি কোনো বই পড়তে পারেন, ফলো করতে পারেন। এটার নিচেই রয়েছে আই ওয়ান্ট শো ইউ ওয়ান মোর বুক হিয়ার। ইয়েস, এই ইজিলি আমি এটা ফলো করতেছি যে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা, সহি উচ্চারণ সহজে। আপনার এই বইটা ইচ্ছে করলে পড়তে পারেন যাদের এই সমস্যা আছে আমার এরকম, যেমন উচ্চারণগত সমস্যা আছে বা ইত্যাদি। যে নুরানি পদ্ধতিতে 27 ঘন্টায় কোরআন শিক্ষা, প্রকৌশলী মইনুল হোসেন, একটু প্রচার হয়ে গেল। আপনারা এই বইটা বাজার থেকে পারচেস করতে পারেন। বাংলা দেওয়া আছে এবং সুন্দর করে এনার কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা সহজে সব কিছু পেয়ে যাবেন। সো ইউ ক্যান রিড দ্যাট। আপনারা এই বইটা পড়তে পারেন। আর কোরআন সেটা তো আমাদের ডেইলি রেগুলার পড়তেই হবে। ওকে, সরি, অ্যাকচুয়ালি আই হ্যাভ টু কিপ ইট প্রপারলি, যথাযথভাবে রাখতে হবে এটা। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ গট সাম আইডিয়াস। এই যে ধারণাগুলো পেলেন, এই ধারণার পরিপ্রেক্ষিতে এইভাবে আপনি নিজেকে ট্রাই করবেন প্রকাশ করার জন্য ইংরেজিতে। আর যখন যেটা বেঁধে যাবে তখন আপনি কী করবেন, সেটার ইংরেজিটা সার্চ দিবেন। আপনি মোবাইলের ডিকশনারিতে সার্চ দিতে পারেন, আপনাদের বাসায় ডিকশনারি থাকতে পারে। তারপরে এখন অনেক সহজ মাধ্যম আছে, গুগল ট্রান্সলেটর অনেকে ইউজ করে, যেখানে হয়তো হুবহু মানেটা ওইভাবে আসে না, তারপরেও অনেকটাই আপনি হেল্প নিতে পারেন সেখান থেকে। এনিওয়ে, সো ডিয়ার লার্নার্স, অ্যাকচুয়ালি মাই ফুড ইজ গেটিং কোল্ডার, ইউ নো দ্যাট। এটা ঠান্ডা হয়ে যাচ্ছে, সো আই হ্যাভ টু টেক ইট সুন। আমাকে একটু দ্রুত খেয়ে নিতে হবে। সো এভরিবডি প্লিজ প্রে ফর মি অ্যান্ড আই অলসো প্রে ফর ইউ। সো ইট গুড ফুড অ্যান্ড কিপ ওয়েল। ভালো খাবার খাবেন, সুস্থ থাকবেন। আর ইয়েস, নামাজ কালাম করুন, 5 ওয়াক্ত, কোরআন তেলাওয়াত করুন, আর পরিশ্রম করুন, সৎ পথে সামনের দিকে আগান। নিশ্চয়ই আপনার লাইফ চেঞ্জ হবে। মে আল্লাহ ব্লেস ইউ অল অ্যান্ড মে আল্লাহ গ্র্যান্ট আস অল। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। উইশ ইউ অল দ্য বেস্ট। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।